নমস্কার, সুরূপা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানাবার জন্যে আমি চিকেনটাকে প্রথমে নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্যে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, চিলি সস। এবার এটাকে আমি আবার সেকেন্ড ম্যারিনেশনটা করব। এইভাবে ম্যারিনেট করে আবার আধ ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বেসন, বেসন দিয়ে এটাকে আবার ভালো করে আমরা মেখে নেব। এবার আমি একটা বাটিতে বেসন নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর এটাকে একটু শুকনো প্রথমে মিক্সড করে নিচ্ছি। এবার বেসনে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম একটা ব্যাটার আমরা তৈরি করে নিলাম। পকোড়া ভাজবার জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে এতে ছাড়বো। প্রথমে একটা করে ম্যারিনেটেড চিকেন নেব, নিয়ে আমি ব্যাটারে ডিপ করে নেব। এইভাবে ব্যাটারে ডিপ করে নিয়ে তারপর আমি তেলে ছেড়ে দেব। এবার আবার একটা চিকেনকে আমি বেসনে ডিপ করে নিলাম, আবার ছেড়ে দিলাম। এইভাবে আরেকটা চিকেনকেও বেসনের ব্যাটারে ডিপ করে ছেড়ে দিলাম তেলে। চিকেনগুলোকে এবার একটু আমি উল্টে উল্টে দিচ্ছি। বেশি ক্রাউড করছি না, তিনটে তিনটে করে ভাজছি। চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেটেড ছিল, ভাজতে বেশি সময় লাগবে না। যাতে কোটিংটা ভালো করে ভাজা হয়ে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। এর জন্যে গ্যাসের ফ্লেমটাকে আপনারা এই সময় লো টু মিডিয়ামে অবশ্যই রাখবেন। চিকেন পকোড়াগুলো আমাদের বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে পকোড়া আমি তুলে নেব। এবার আবার চিকেনগুলোকে ডিপ করে নিচ্ছি বেসনে। নিয়ে আমরা তেলে দিয়ে দিলাম। আরেকটা আমি দিয়ে দিলাম।
লো টু মিডিয়াম ফ্লেমে আমরা আবার ভেজে নিচ্ছি চিকেনগুলোকে এবার আমি উল্টে দিলাম যাতে আরেক পাশ ভালোভাবে ভাজা হয়ে যায়। চিকেন আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিকেন আমি তুলে নেব। চিকেন পকোড়া আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। গার্নিশিং করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, আর সাথে দিয়েছি কাসুন্দি। আমার তৈরি চিকেন পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানান। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন অনেক অনেক করে, আর আমার চ্যানেল সুরূপার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।